এই বাহারের বউকে কেমন দেখলা? দেখতে শুনতে সুন্দর তো? দেখতে শুনতে ভালো, কিন্তু স্বভাব চরিত্র একেবারে তোমার মতো। তাহলে তো বাহারের কপাল ভালো, সুখে শান্তিতে থাকতে পারবে। তোমার ছবি দেখাইছিলাম, সে তো তোমার চেনে। বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা গারদে ছিলা। কেমন আছেন ভাবি? ভাই কোথায়? বাইরে দেখি না, ভাই কি চলে গেছে নাকি? অরুণ ভাই, যে গরম পড়ছে এতে কি ভালো থাকা যায়? আপনার ভাই একটু আগে চলে গেছে, এখন ভালো আছি। আরে ভাবি, আপনার মতো সুন্দর বউ যার আছে তারা তো একটু রোমান্টিকই হবে, আর একটু গরম তো সহ্যই করতে হবে, তাই না? অরুণ ভাই, তার জন্য না, গরমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, আপনার ভাই মাথা টিপে দিয়েছে, তার জন্য ভালো আছি। আচ্ছা ভাবি, আপনার কখনো বুকে ব্যথা টাথা হয় না? আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না। তোমার তো কপাল ভালো, আমার মতো বউ পাইছো। বলো কি, তাই নাকি? তোর 14 গোষ্ঠীর কপাল যা আমার মতো একটা জামাই পাইছোস। আমার কপালে পোড়া, তার জন্য তোমাদের দুইজনকে পাইছি। এই এত সকালে দরজা knock করতেছে কে? ভাই আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান, আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন? বাবা সায়ান, বলো তো 6 দুগুনি কত? 6×17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি, এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। এই তেলটা একটু দাও সে। কেন তেল দিয়ে কি করবা? আরে লাডি মেয়েদের তেল মাইকা বুড়ে পিটনি দিলে বলে পিটনি খুব লাগে। কেন কালকে যে তেল মাখা সারে বিড়েছি, ভালো লাগছে না? তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো, আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? ভাবি, আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না, সে কি আপনাদের বাসায়? মন থেকে বলছি ভাই, আপনার মতন স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে। নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আরে ভাই, আপনার বউ তো 6 মাস আগে মারা গেছে, প্রতিদিন কেন জিজ্ঞেস করেন? বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি আর তোমার সংসার করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। এই যে মহারানী, আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানো, আশেপাশের মানুষ আমাকে দেখে বলে আমাকে নাকি মাধুরীর মতন দেখতে লাগে। তুমি এক কাজ করো, আমার সাথে গরুর হাটে যাইও, কসম গরুও তোমারে দেখলে বলবে। সত্যি করে একটা কথা বলবা, তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের? বাচ্চাদের ভালোবাসি, কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও, আমাকে রেখে কেন যাও না? অনেক দিন হয়েছে ছেঁচা গুতা খাও না, তাই না? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব?